নানা আন্দোলন সংগ্রামের উর্বর ভূমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই প্যারিস রোড, যেখানে ২৪-এর আন্দোলন হয়েছে খুবই বলিষ্ঠভাবে। আজকে আমরা এসেছি সেখানে জানতে এখানকার তরুণ ভোটারদের কাছ থেকে তারা কতটুকু জানে নতুন প্রার্থীর আচরণ এবং নির্বাচন কমিশন যে আচরণবিধি দিয়েছে সেই সম্পর্কে। জুলাইয়ের পরে আমরা যে জিনিসগুলো চেঞ্জ চাই, তার ভিতরে অন্যতম একটা বিষয় হচ্ছে যে পলিটিক্যাল যেই রাজনৈতিক সংগঠনগুলো আছে এগুলোতেও মানে চরম লেভেলের রিফর্ম প্রয়োজন। আচরণবিধি, এই যে পাল্টা সমাবেশ দেওয়ার যে ব্যাপারটা, এটা মানুষকে অনেকটাই মানে করে তুলে, আতঙ্কিত করে তুলে। তারপরে সন্ত্রাসী কাণ্ড তো হয়েই থাকে বিভিন্ন জায়গায় এবং অপরাজনীতির একটা বিশাল প্রবণতা এখানে থাকে। তো রিফর্ম করতে হবে আসলে সেন্ট্রালি। নির্বাচন মৌসুমে মোটরসাইকেল শোডাউনের একটা তীব্রতা দেখা যায়। আমরা জানি যে শব্দ দূষণ আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, কিন্তু এই যে শত শত মোটরসাইকেল নিয়ে রাস্তা ব্লকেট করে যে তারা যে শোডাউনটা দেয়, এটা অত্যন্ত বিরক্তকর, আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। আমরা চাই দেশের জনগণের জন্য আস্থার পরিবেশ তৈরি হয়, এই কারণে প্রার্থীরা সুষ্ঠু স্বচ্ছ একটা গণতান্ত্রিক মনোভাব পোষণ করে। তাদের আচরণ অবশ্যই সম্মানজনক হতে হবে, তাদের দেশের জনগণের কল্যাণমুখী মনোভাব থাকতে হবে। ভোটের যে একটা মূল্য সবচেয়ে বেশি বোঝাতে হবে, যে একজন মানুষের যে ভোটের মূল্য, তার এই একটা ভোটের উপরে কিন্তু পরবর্তী বাংলাদেশ কেমন হবে এটা নির্ভর করে। কিন্তু তার এই ভোট কিন্তু তারা টাকার কাছে বিক্রি করে দেয়, তাদের হচ্ছে এই সাময়িক সুবিধার জন্য। কিন্তু তার এই একটা ভোটই যে কত মূল্যবান, এটা দিয়ে যে একজন মানে সব বাংলাদেশকে বিক্রি করে দিতে পারে, এটা কিন্তু জানে না। আর এই বিষয়টা বেশি বেশি প্রচার করা দরকার। ২৪-এর গণ অভ্যুত্থানের পরে সারা দেশের মতো রাজশাহীর মানুষও চায় বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, এবং এই সংস্কার আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে সবচেয়ে বেশি প্রতিফলিত হবে এমনটাই প্রত্যাশা রাজশাহীর মানুষের। এবং এই নির্বাচনের প্রার্থীদের আচরণের মধ্যেও পরিবর্তন আসা উচিত বলে মনে করছেন এখানকার মানুষেরা। তবে এই প্রার্থীদের আচরণে কী ধরনের পরিবর্তন চান সাধারণ মানুষ, জানবো ঘুরে ঘুরে। গণ্ডগোল মারামারি আমরা চাই না, আমরা নির্বাচন চাই, ভালোই চাই। প্রার্থী যদি ভোটে দাঁড়ায় তাহলে ওর প্রথমে উদ্দেশ্য জনগণ মানুষের মনকে জয় করে তার ভোট নেওয়া। যারা ভোট করে তারা আচরণ ভালো করে, তারা এগিয়ে যাবে। শহর বন্দরে আসন্ন নির্বাচন এবং নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন, তাদের আচরণ কেমন হবে সেটি নিয়ে বেশ সচেতন অবস্থা রয়েছে। এবারে একটু অপেক্ষাকৃত সচেতন মহলের কাছে জানতে চাইব এই নির্বাচনের প্রার্থীদের আচরণবিধি এবং প্রার্থীদের নিয়ে তাদের ভাবনার কথা। যারাই দলীয় প্রতিনিধি হিসেবে আমাদের রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করুক, তারা যেন প্রথমত দেশপ্রেমিক হয়। একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই মানে দেশের ক্ষতি চাইবে না। তরুণ ভোটারদের একটা বড় সংখ্যক ভোটার এবার যুক্ত হয়েছেন, ফলে নির্বাচন আচরণবিধি যে বিষয়টি, সে বিষয়টি আসলে একটু প্রচার চালানোটা খুব জরুরি। সেটা নির্বাচন কমিশন যেমন করতে পারে, তেমনিভাবে যারা নির্বাচন নিয়ে কাজ করে যে সকল প্রতিষ্ঠান সংস্থা, তারাও করতে পারে। শহর কিংবা শিক্ষা প্রতিষ্ঠান, প্রান্তিক মানুষ বা শিক্ষার্থী প্রত্যেকেই চাইছেন আগামী নির্বাচনে প্রার্থীদের আচরণ হোক দায়িত্বশীল এবং একই সাথে চটকদার বিজ্ঞাপনের মধ্য দিয়েই আকৃষ্ট করা নয়, গুরুত্ব থাকুক ইস্তেহারে।